রাজধানীতে সাম্প্রতিক নাশকতাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মাঠে ফিরতে নাশকতার পথ বেছে নিচ্ছে। দলের ডাকে নেতাকর্মীরা আগের মতো মাঠে নামছে না, আর সে কারণেই ভয়ভীতি ছড়াতে ঢাকার বাইরে থেকে টাকার বিনিময়ে লোক আনা হচ্ছে এবং তাদের দিয়ে এসব নাশকতা ঘটানো হচ্ছে। আর এই তথ্য জানা গেছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়া নাশকতাকারীদের কাছ থেকে। তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য, বাইরে থেকে সমন্বিতভাবে গ্রুপ এনে রাজধানীতে হামলা ও আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করা হয়েছিল। 500 থেকে 8,000 টাকা পর্যন্ত বিভিন্ন অঙ্কের টাকায় লোক ভাড়া করে তাদের দিয়েই করা হচ্ছে ককটেল হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ঝটিকা মিছিল। নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলছে, 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার গুরুত্বপূর্ণ রায়কে কেন্দ্র করে নতুন নাশকতার প্রস্তুতিরও ইঙ্গিত মিলেছে, যেখানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের জন্য আবারও বিভিন্ন জেলা থেকে লোক জড়ো করা হচ্ছে ঢাকায়। এসব তৎপরতা রোধে তারা সর্বোচ্চ সতর্কতায় রয়েছেন এবং প্রতিটি সম্ভাব্য পয়েন্টে নজরদারিও বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঢাকা এবং আশেপাশের জেলাগুলো সহ সারা দেশেই বাড়ানো হয়েছে পুলিশের সদস্য সংখ্যা এবং চেকপোস্ট। মাঠে রয়েছে 12 প্লাটুন বিজিবি, একই সাথে সতর্ক অবস্থানে রয়েছে র্যাব এবং সেনাবাহিনী।